করছে ওরে আমি খুব জড়াইয়া ধরি। তারপর ওর আমাকে বলার মাধ্যমে পরে আমি তো নিজে কন্ট্রোল দিতে পারতেছিলাম না, বা নিজে খুব মনোবজন ঠিক রাখতে পারতেছি না। তারপর অবশ্য আমার কথাটা শুনে বুঝতে পারতেছেন আমার আর কি মনের ভিতরে কতটা আর কি লাগতেছে। তারপর ও আমাকে ধরলো, আমি ওকে ধরলাম বা ওকে আদর করলাম, ওকে অনেকটা ভালোবাসলাম। ভালোবাসার পর হঠাৎ করে এই মনে বোঝেন আমার আর কি ভাসুরে দেখে ফেলাইছে মতন ভাসুরে আর কি সেলিম অনেক বকাবকি করতেছে যে সেলিম এটা কি দেখলাম, এটা কি করে সম্ভব, এটা কি করলা তুমি, কাজটা কি ঠিক করছো? কাজল বলতেছি, অবশ্যই আমার সালামটা গ্রহণ করবেন। আর আমার যে জীবনের লাইফ যে গল্পটা আমি বলবো অবশ্যই সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার আর কি হাজবেন্ড আর কি যে ছিল তারা তিন ভাই আমার বিয়ের 1 সপ্তাহ পর আর কি আমার হাজবেন্ড সে আর কি বাইরে চলে যায়। তারপর খুব আমার কি অনেকটা কষ্ট, অনেকটা কান্না করি, বেশ এরকম করতে প্রায় 1-1.5 মাস হয়ে যায়। অনেক কান্না করি, অনেক খারাপ লাগে, নিজে সামলাতে পারি না, বালিশ বলে যা থাকে সম্পূর্ণ ছিঁড়ালাই বা অনেকটা উত্তেজনা হয়ে যায় যখন স্বামীর কথা মনে হয়, যখন স্বামী ফোন দেয় কথা বলে তখন দূর থেকে আমার দেবর যে সেলিম ও দেখে ও আর কি আঙ্গিক আর কি বুঝতে পারে যে হয়তোবা ভাবি যৌবন জ্বালাটা সইতে পারতেছে না। তা আমি সেটা সঠিক দেখে নেই বা খেয়ালও করি নেই যে ও যে আমার রুমে এভাবে ফুসকি দিয়ে তাকিয়ে থাকবে বা ওভাবে আমাকে দেখবে, আমি ভাবতে পারি নাই। আচ্ছা, তারপর ও আমার রুমে কাশি দিয়ে আসলো, বললো ভাবি আপনি রুমে আছেন? পরে বললাম হ্যাঁ আমি রুমে আছি। কে, সেলিম? পরে বল জি ভাবি। পরে আমি বললাম যে আসো বসো। পরে বললো ভাবি আমি কি একটা কথা বলবো বলে বলতেও পারতেছি না, আর কিছু যদি মনে করেন, যদি ভাইয়ারা না বলেন তাহলে কথাটা বলতে পারি। তখন আমি বললাম এমন কি কথা বলবা তুমি আমারে, আমি তো এমনি যে যন্ত্রণার ভিতরে আছি, তুমি আবার কোন কথা বলবা, কোন শরীরে আগুন ধরাইবা, এমন কোনো কথা বললো না যাতে আমার শরীরে তুষার আগুন জ্বলে উঠে। আমার তো খুব একদম ওর কথা শুনে বা ওকে দেখার পরে ওর আমার এতটা ভালো লাগছে, তখন মনে করছে ওরে আমি খুব জড়াইয়া ধরি। তারপর ওর আমাকে বলার মাধ্যমে পরে আমি তো নিজে কন্ট্রোল দিতে পারতেছিলাম না, বা নিজে খুব মনোবজন ঠিক রাখতে পারতেছি না। তারপর অবশ্য আমার কথাটা শুনে বুঝতে পারতেছেন আমার আর কি মনের ভিতরে কতটা আর কি লাগতেছে। তারপর ও আমাকে ধরলো, আমি ওকে ধরলাম বা ওকে আদর করলাম, ওকে অনেকটা ভালোবাসলাম। ভালোবাসার পর হঠাৎ করে এই মনে বোঝেন আমার আর কি ভাসুরে দেখে ফেলাইছে মতন ভাসুরে আর কি সেলিম অনেক বকাবকি করতেছে যে সেলিম এটা কি দেখলাম, এটা কি করে সম্ভব, এটা কি করলা তুমি, কাজটা কি ঠিক করছো, কাজটা কিন্তু তুমি ভালো করো না, কাজটা কিন্তু অনেক খারাপ করছো। পরে আমি ভাবছিলাম যে যাক আমার ভাসুরে আমার দেওরে বকাবকি করতেছে, তাহলে মানে আমি এখান থেকে কেটে যাব, আমাকে কোনো বকাবাজি করবে না। তারপর 2 দিন হয়ে গেছে, 2 দিন যাবত আমার দেবর আমার রুমেও আসে না বা আমার সাথে ওর সাথে কথা হয় না ভয়ে।
হঠাৎ করে আমার ভাসুর আমার রুমে আসলো, আসে বলতেছে, বৃষ্টি, এই তোমার এই কথা ছিল, কথা শুনবা? পরে আমি বললাম, জি বলেন। পরে আয়সা বসলো, তা সে আমাকে কথাটা কিভাবে বলছে যে তুমি যদি ভালো চাও না খারাপ চাও? আমি বললাম, আমি ভালো চাই। যদি তুমি ভালো চাও তাহলে আমি তোমার একটা কথা বলতে চাই, কথাটা তুমি কাউকে বলতে পারবো না। আমি বললাম, জি বলেন। বললো যে তুমি যদি ভালো চাও তাহলে তুমি ওর সাথে যেটা করছো তুমি ঠিক একই কাজ আমার সাথে করতে হবে। এখন তুমি কি বলো, রাজি আছো? আর যদি রাজি না থাকো তাহলে আমি তোমার জামাইরে বইলা দেব বা আমার ভাইয়েরে বইলা দেব। তখন আমি চিন্তা ভাবনা করলাম, যদি ও আমার ভাসুরে যদি বইলা দেয় আমার জামাইরে, তখন তো অবশ্যই আমার বাড়ি থেকে বের করে দেবে। তো যাক, যতদিন আমার হাজবেন্ড না আসতেছে অতদিন আমার এই কষ্টটা করতেই হবে। পরে এলা কিছু আর বলার ছিল না। পরে ভাসুরও তার যেটা করার ছিল সেটা করে গেছে, তার তৃপ্তি সে মিটাই গেছে। তারপর আমি একা একা মনে মনে ভাবলাম যে আমার যতদিন আর কি আমার হাজবেন্ড যতদিন না আসতেছে অতদিন আমাকে এই যন্ত্রণা বা এই কষ্ট আমাকে ভোগ করতেই হবে। সেটা বললো কিছু করার নাই, না বললো কিছু করার নাই। তার জন্য বলতাছি, বোনেরা আপনারা কখনো এরকম কোনো কাজ করবেন না। স্বামী বিদেশ চলে যাবার পর কোনো দেবর সাথে কখনো এরকম কোনো কোনো কিছু করবেন না, যাতে আপনার ফ্যামিলির মাধ্যমে কোনো ছেলে বা কোনো আপনার ভাসুর কেউ দেখে ফেলায় বা আপনার কোনো সমস্যা হোক, কোনো ক্ষতি হোক, তেমন কোনো কাজ করবেন না। এটাই আপনাদের কাছে অনুরোধ। আর যদি আমার এই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্টে জানায় যাবেন। ভুল হলে মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ।